প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের ক্লাসে আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়টি খুব সহজভাবে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমরা এই লেকচারটি করে খুব সহজে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারো। চলো আর দেরি না করে আমরা ক্লাস শুরু করি। দেখো, এখানে প্রথমত এই চ্যাপ্টারের প্রথম যে টপিকটি সেটা হচ্ছে মৌল কাকে বলে। মৌল বলতে দুটি মৌল আছে, আমরা জানি। একটা হচ্ছে মৌলিক পদার্থ। যে মৌলিক পদার্থ বলতে আমরা বুঝি যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা মৌলিক পদার্থ। কিন্তু এই মৌলটি হচ্ছে, এই বলতে এই যে মৌল বা অ্যামোয়ালি মৌল, এর বলতে বোঝাচ্ছে কোনো পদার্থের গ্রাম আণবিক বা পারমাণবিক ভরকে ওই পদার্থের এক মৌল বলা হয়। যে কোনো পদার্থের গ্রাম আণবিক বা পারমাণবিক ভরকে ওই পদার্থের এক মৌল বলা হবে। যদি সেটা পরমাণু হয় তবে হবে পারমাণবিক ভর, আর যদি সেটা অণু হয় তবে হবে আণবিক ভর। যেমন এই যে এখানে অক্সিজেন এর আণবিক ভর হলো, অক্সিজেনের আণবিক ভর হলো, দেখা যাচ্ছে অক্সিজেন যেহেতু একটি অণু তাহলে এর হবে আণবিক ভর। এবং যখন আমি 1 মোল অক্সিজেন বলবো তখন সেক্ষেত্রে তার আণবিক ভরটা বের করে তাকে গ্রাম এককে প্রকাশ করতে হবে, তখনই তার 1 মোল প্রকাশ পাবে। যেমন 1 মোল অক্সিজেন বলতে বোঝাচ্ছে অক্সিজেনের আণবিক ভর বের করলাম 2 × 16, 16 হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর। O2 থাকার কারণে 2 দিয়ে গুণ করে 32 পেলাম, তখন দেখা যাচ্ছে 32 গ্রাম অক্সিজেন। একইভাবে 1 মোল পানি যখন বলা হচ্ছে তখন পানির আণবিক ভরটা বের করে, যেহেতু এটা অণু, যৌগিক পদার্থ এবং সেটা একটি অণু, তাই 1 মোল অণু তার আণবিক ভর 18 গ্রাম আণবিক ভরকে প্রকাশ করাচ্ছে এবং গ্রাম এককে প্রকাশ করছে। একইভাবে আমি যদি বলি যে 1 মোল কার্বন, জাস্ট একটা পরমাণু, তখন তার পারমাণবিক ভর হচ্ছে 12, তাকে গ্রাম এককে প্রকাশ করলে তার 1 মোল প্রকাশ পাবে। 1 মোল নাইট্রোজেন কি হবে 14 গ্রাম, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, তার গ্রাম এককে প্রকাশ করলে হবে 14 গ্রাম। সেম ভাবে আমরা যদি এখানে বলে যে 1 মোল অ্যামোনিয়া, তাহলে প্রথমে আমাকে অ্যামোনিয়ার আণবিক ভরটা বের করতে হবে। যেমন নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, হাইড্রোজেনের হচ্ছে 1, আর তার পরমাণু সংখ্যা আছে 3টি, ফলে তার পারমাণবিক ভর আসবে 3 + 14 = 17, সমান 1 মোল অ্যামোনিয়া সমান হবে 17 গ্রাম। আশা করছি আমরা যে কোনো পদার্থের 1 মোল নির্ণয় করতে পারবো। এবার যে বিষয়টা এখানে আসছে এটা হচ্ছে, যে পয়েন্টটা মনে রাখতে হবে, যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে। যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে, এটা হচ্ছে স্টেটমেন্ট। এটা মনে রাখতে হবে যে অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে কত, 6.023 × 10⁻23। 6.023 × 10⁻23, এটা হচ্ছে যে কি অ্যাভোগাড্রো সংখ্যা। যদি বলে 1 মোল পরমাণু, তাতে মনে রাখতে হবে যে এতটি পরমাণু আছে। যদি বলে 1 মোল অণু, তাতে মনে রাখতে হবে এতটি অণু আছে। তাহলে এই সংখ্যাটি কিন্তু মোল পরিমাণের ভিতরে অণু কিংবা পরমাণুর সংখ্যাকে প্রকাশ করে। আশা করছি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। হচ্ছে 1 মোল কপার সালফেট .5H2O সমান কত, বা এটাকে বলা হয় তুতে, এটা সমান কত 1 মোল। তাহলে এখানে 5 অণু পানির অণু কিন্তু ওর সাথে রয়েছে, কেমন? তাহলে এটা সহ আমাকে হিসাব করতে হবে। কপারের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 63.4, প্লাস সালফার আছে একটি এবং তার পারমাণবিক ভর হচ্ছে 32, প্লাস অক্সিজেন কয়টি দেখো, এখানে আছে 4টি, এখানে 5O আছে, তার মানে এখানে 5টি, মোট 9টি অক্সিজেন আছে। তার মানে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 এবং আছে পরমাণু সংখ্যা 9টি। এরপর হলো প্লাস হাইড্রোজেন আছে এখানে 5 × 10টি, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 × তার পরমাণু সংখ্যা হচ্ছে 10। এভাবে করে এখান থেকে যে হিসাবটা হবে তা আমাদেরকে বের করতে হবে। 1 মোল কপার সালফেট .5H2O 1 মোল তুতে সমান হচ্ছে 249.5, 249.5। যেহেতু মোল দিয়েছি তাহলে অবশ্যই তোমাকে গ্রাম দিতে হবে। আমরা জানি যে গ্রাম এককে তার হিসাবটা হয়, মোলের হিসাবটা। এবার বলছে একটি কার্বন পরমাণুর ভর কত। একটি কার্বন পরমাণুর ভর কত, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? একটি কার্বন পরমাণুর ভর কত, প্রথমে লিখতে হবে কার্বনের পারমাণবিক ভর। কার্বন এর পারমাণবিক ভর সমান 12।
তার মানে আমি লিখতে পারবো যে 1 মোল কার্বন সমান হচ্ছে 12 গ্রাম। এরপরে তোমাকে একটা স্টেটমেন্ট লিখতে হবে, সেটা হচ্ছে কোনটা, ওই যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে, এই কথাটা এই জায়গায় লিখে দিতে হবে। যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে। তাহলে একটি কার্বন পরমাণুর ভর যখন চেয়েছে, তার মানে দেখো যেহেতু 1 মোল সংখ্যা বলছে, 1 মোলের মধ্যে অণু থাকবে 1 মোলের মধ্যে পরমাণু থাকবে কয়টি, যেহেতু পরমাণু 6.023 into 10 to the power 23 টি কার্বন পরমাণুর ভর হলো 12 গ্রাম। তাহলে একটি কার্বন পরমাণুর ভর হবে এই যে 12 কে 6.023 into 10 to the power 23 দিয়ে ভাগ দিলে কত গ্রাম চলে আসবে। এটা কিভাবে করছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই 12 ভাগ 6.023 into 10 to the power কে দিব exp, অথবা তোমাদের ক্যালকুলেটরে থাকবে into 10 to the power, এই জায়গাটাতে থাকবে এই exp দিলাম, জাস্ট এবারে দেব 23। তাহলে ইকুয়াল দিলে আমার অ্যানসারটি চলে আসছে 1.9923 আছে, আমি আর নিচ্ছি না, 99 into 10 ইনভার্স 23 গ্রাম। তাহলে আমাকে যে জিজ্ঞেস করেছে যে একটি কার্বন পরমাণুর ভর কত, আমরা প্রথমে কার্বনের পারমাণবিক ভর, তারপর 1 মোল কার্বন, তারপরে ওই যে স্টেটমেন্টটা লিখবো যে কোনো পদার্থের 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে, তারপরে ওই অ্যাভোগাড্রো সংখ্যার যত সংখ্যক পরমাণু ছিল এতটি কার্বন পরমাণুর ভর হচ্ছে 1 মোলের ভরটা, দেন একটি পরমাণুর ভর চলে আসলো। এভাবে করে আমরা একটি কার্বন পরমাণুর ভরটা বের করে ফেলবো। 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণু সংখ্যা কত? তাহলে প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা বের করে ফেলি। H2SO4 এর আণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তার পরমাণু সংখ্যা 2টি, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, সে একটি আর দিতে হবে না, অক্সিজেনের হচ্ছে যে 16 পারমাণবিক ভর ইনটু পরমাণু সংখ্যা হচ্ছে যে 4, তুমি যোগ করলে সম্ভবত পাবে 98। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হলো 98 গ্রাম। তাহলে আমাদের প্রয়োজন 10 গ্রামে অণুর সংখ্যা, অর্থাৎ ভর রাখবো বামে, অণুর সংখ্যা রাখবো ডানে। আমরা জানি মোল পরিমাণে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যাটা। তাহলে আমরা কি লিখবো, বামে রাখবো ভর, অর্থাৎ 98 গ্রাম H2SO4 এ অণুর সংখ্যা হবে ওই যে 6.023 10 to the power 23 টি। তাহলে 1 গ্রামে কত আর হবে 10 গ্রামে কত? 1 গ্রাম দিলে 98 নিচে যাবে, আর 10 গ্রাম দিলে 10টা উপরে যাবে, into 10 to the power 23 divided by 98। তখন এখানে কত আসছে? এখানে আসছে তখন 6.023 exp 23 into 10 divided by 98 সমান এসেছে 6.1459 into 10 to the power 22। তাহলে আমি 6.15 লিখি। 6.15 কেন লিখছি, যেখানে থেমেছি তার পরের সংখ্যাটি যেহেতু 5 বা 5 এর চেয়ে বড়, তাই আগের সংখ্যার সাথে 1 যোগ করেছি, into 10 to the power 22, যেহেতু পরমাণুর সংখ্যা চেয়েছে, অণুর সংখ্যা চেয়েছে, এত টি হবে। এরপরে যেমন 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কত মোল কার্বন ডাই অক্সাইড থাকে, তাহলে প্রথমে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা বের করে ফেলো, যেহেতু এটা অণু। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, কার্বন হচ্ছে 12 যোগ 16 গুণ 2 সমান 44। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান আসবে 44 গ্রাম। তার মানে আমরা বুঝতে পারছি যে 44 গ্রামে মোল পরিমাণ থাকে 1 মোল। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে যে 1 মোল। তাহলে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কত মোল পেয়ে যাব না? তাহলে কি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান হচ্ছে 1 মোল। তাহলে 1 গ্রাম সমান কত? 5 গ্রাম সমান কত? 5 উপরে 44 নিচে। তাহলেই আমি এখান থেকে অ্যানসারটি পেয়ে যাচ্ছি 5 divided by 44 0.1136 0.1136 মোল এখান থেকে পাওয়া যাচ্ছে। 10টি মিথেন অণুর ভর কত? 10টি মিথেন অণুর ভর কত? তাহলে
এখানে মিথেনের আমাদের আণবিক ভরটা লাগবে। মিথেনের আণবিক ভর হচ্ছে 12 যোগ 1 গুণ 4 সমান হচ্ছে কত 16। আর 1 মোল যখন বলবো তখন আসবে 16 গ্রাম। এরপর স্টেটমেন্টটা লিখে দিব। কোন স্টেটমেন্টটা লিখতে হবে? যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে। তাহলে আমার এখন লাগবে সংখ্যাটাকে বামে রেখে ভরকে ডানে রাখা। তার মানে সংখ্যা বামে থাকবে মানে 6.023 into 10 to the power 23 টি মিথেন অণুর ভর 16 গ্রাম। একটির জন্য কত? 10টির জন্য কত? তাহলে 10 উপরে যাবে আর এই যে 6.023 into 10 to the power 23 নিচে আসবে। তাহলে কত আসবে এখানে? 10 into 16 divided by 6.023 exp 23। তাহলে 2.65 বা 66 into 10 inverse 22, 2.66 into 10 inverse 22 গ্রাম। এভাবে করে आंसर এসেছে। আমি যেভাবে করছি তোমরা সেভাবে যদি ক্যালকুলেশন করো আশা করছি তোমাদের ক্যালকুলেশন গুলো ঠিক হবে। তো আমি আসলে একটা টপিকের উপরে বেশ কিছু অঙ্ক তোমাদেরকে করাচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিসটা ঠিক থাকে। এরপরে 5 গ্রাম অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা কত? তাহলে প্রথমে তোমার কাজ হবে অ্যামোনিয়ার আণবিক ভরটা বের করা। 14 plus 1 into 3 সমান 17। 1 মোল অ্যামোনিয়া সমান 17 গ্রাম। এরপর তুমি জানো স্টেটমেন্টটা লিখবা। তুমি স্টেটমেন্টটা কি হবে? যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে। এটা লেখার পর তুমি লিখবে হচ্ছে আমাদের চেয়েছে কি পরমাণু। দেখো এটা হচ্ছে একটা অণু। খেয়াল করো বিষয়টা, এটা হচ্ছে একটা অণু। তার ভিতরে যখন পরমাণু চেয়েছে তখন বিষয়টা আলাদা হবে। এতক্ষণ ধরে আমরা কিন্তু সেই যৌগের মধ্যে অণু যাচ্ছে, অণুর মধ্যে অণু চেয়েছি, কিন্তু অণুর মধ্যে পরমাণু চাইনি। কিংবা আমি চেয়েছিলাম পরমাণুর মধ্যে পরমাণু, কার্বনের ভিতরে পরমাণু চেয়েছি, ঠিক আছে, H2SO4 এর ভিতরে অণু চেয়েছি, CH4 এর ভিতরে অণু চেয়েছি, এগুলো সবগুলো অণু। কিন্তু যদি অণুর ভিতরে পরমাণু চাই তখন একটু পার্থক্য হবে। সেটা হচ্ছে আমাকে তাহলে আবার দেখতে পাচ্ছি সংখ্যা ডানে রাখতে হবে, ভরকে বামে রাখতে হবে। অর্থাৎ 17 গ্রাম অ্যামোনিয়ার তে পরমাণু সংখ্যা 6.023, এটা তো লিখতেই হবে। 10 to the power 23 ইনটু এখানে ইনটু দিয়েছি কারণ এটা অণুর পরিমাণ বোঝাচ্ছে, যেহেতু এটা অণু ছিল। কিন্তু ওর ভিতরে যেহেতু পরমাণু চাচ্ছে, এখন এখানে পরমাণু আছে কয়টি? নাইট্রোজেন 1টি, হাইড্রোজেন 3টি, মোট পরমাণু আছে এখানে 4টি। ব্যাপারটা খেয়াল করো, মোট পরমাণু আছে এখানে 4টি, নাইট্রোজেন 1টি, হাইড্রোজেন 3টি। তাহলে এখানে তো একটা 4 গুণ করে দিতে হবে, ব্যাস এটুকুই। যখন অণুর ভিতরে পরমাণু চাইবে ওই যৌগের পরমাণু সংখ্যাটা সে অ্যাভোগাড্রো সংখ্যার সাথে একটু গুণ করে দিবা। তারপর চেয়েছে 5 গ্রামে কত, তাহলে 1 গ্রামে কত? এবারে 5 গ্রামে কত? 5 into 023 10 to the power 23 into 4 divided by 17। এখান থেকে তুমি পেয়ে যাবে এর পরিমাণটা। কি কি করছে বলছি? 5 into 6.023 exp 23 into 4 equal divide 17 সমান 7.09 রেখেছি into 10 to the power 23। এই হচ্ছে এতটি পরমাণু আছে। এভাবে করে আমরা আশা করছি এই পরমাণুর ব্যাপারটা সবাই করে ফেলতে পারবো। কি বলো সবাই? অনেকগুলো উদাহরণ দেখিয়েছি, তোমরা বইয়ের উদাহরণগুলো দেখবে এগুলোর সাথে সংমিশ্রণ করলে তোমরা এই জিনিসটা যে কোনো প্রশ্ন আসুক তোমরা পারবে। মোলার আয়তন। মোলার আয়তন মানে কি? 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। তাহলে এটা এখানে বিষয় কি? প্রমাণ বা আদর্শ তাপমাত্রা চাপে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। একটা স্টেটমেন্ট ফিক্সড, গতবারের মতন মুখস্থ করে ফেলতে হবে। প্রমাণ বা আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এখানে প্রমাণ বা আদর্শ তাপমাত্রা বোঝাচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ, ঠিক আছে। তাপমাত্রা ক্ষেত্রে 30 ডিগ্রি হয়, কখনো 25 ডিগ্রি হয়, ফিক্সড একটা বিষয়, এগুলো কোনো চেঞ্জ হবে না। তো এরকম নির্দিষ্ট কোনো ব্যাপারে 1 মোল যদি থাকে গ্যাস, 1 মোল গ্যাস যদি তার আয়তন বলতে হবে কত? 22.4 লিটার। এখন 10 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত? এখন অণুর সংখ্যা চেয়েছে, আমাকে সংখ্যা ডান দিকে রাখতে হবে। আর এখানে একটা বিষয় দেখো, এখানে আয়তন এবং অণু দুটো বিষয় চলে আসছে। মানে গতবারের যে আমাদের অণুর একটা স্টেটমেন্ট ছিল সেটাও আসছে কথা, এবং তোমার এবারে যে আয়তনের একটা স্টেটমেন্ট আসছে, লিটারটা আয়তনের একক তোমরা জানো, সেটাও আসছে। তাহলে দুটো স্টেটমেন্ট আমাদেরকে এখানে লিখতে হবে। দুটো স্টেটমেন্টে লিখে দিবা। প্রথম কথা হচ্ছে যে এখানে প্রথমে লিখবো আমরা কার্বন ডাই অক্সাইড এর আণবিক
ভর হচ্ছে আমরা আগে বের করেছিলাম 44, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম। তারপর আমরা এখানে দুটো স্টেটমেন্ট লিখব। কোনটা কোনটা লিখবো? আমরা জানি যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অনুবা পরমাণু থাকে। এরপরে লিখব যে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, কারণ দুটো জিনিস এখানে আমাকে ইউজ করতে হচ্ছে। তো এবার আমরা এখানে দিব, যেহেতু তোমার হচ্ছে অনুসংখ্যা চেয়েছে, এদিকে আয়তন আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে 22.4 লিটার। লিটারটাকে বামে রাখতে বলেছে, সংখ্যাকে ডানে রাখতে বলেছে। 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা হলো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t। তাহলে 1 লিটারে কত আর 10 লিটারে কত? 10 ডিভাইডেড বাই 22.4 করলেই তুমি কত লিটার তা পেয়ে যাচ্ছ। তাহলে এই যে 10 গুণ 6.023 xp23 ইকুয়াল টু ডিভাইডেড বাই 22.4, তাহলে দেখা যাচ্ছে 2.69 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই যে এভাবে আমরা যে আমাকে প্রশ্ন বলেছে 10 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অনুসংখ্যা বের করবো। যদিও আমার এটা এখানে না করলেও চলতো, এটা আমরা অলওয়েজ করে ফেলছি, তাই করে ফেলেছি। এটা না করলে চলতো, কিন্তু এই জিনিসটা স্টেটমেন্টটা লাগবে, কারণ আমার 22 লিটার এসেছে থেকে ওই যে 1 মোল গ্যাসের আয়তন থেকে। আমার এই সংখ্যাটা এসেছে থেকে আগের স্টেটমেন্টটা থেকে, যেখানে মাত্র 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে এই দুটো স্টেটমেন্টের থেকে এগুলো আসছে, স্টেটমেন্টগুলো দিবা। এরপরে পরের প্রশ্নটি দেখো, 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? তাহলে 20 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন যেখানে চেয়েছে, সেখানে আমরা বুঝতে পারছি আয়তন লাগবে এবং ভর লাগবে। আয়তন এবং ভর, এখানে আমার অনুসংখ্যার প্রয়োজন হচ্ছে না, তাহলে আমি শুধু এই স্টেটমেন্ট এটা দিব। আর অ্যামোনিয়ার প্রথমে আণবিক ভর লাগবে, এই যে ভরের কথা আছে। অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে, নাইট্রোজেন হচ্ছে 14, মৌল থেকে মৌলে গেলে যোগ। এরপরে হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক ভর 1 ইন্টু পরমাণু সংখ্যা 3, তখন আসলো কত? 17। তাহলে আমরা লিখব 1 মোল অ্যামোনিয়া মানে হলো 17 গ্রাম। তারপরে স্টেটমেন্ট কোনটা দিব বলো দেখি? যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এবার আমরা এখানে লিখব যে এই যে 17 গ্রাম 1 মোল মানে কত? 17 গ্রাম অ্যামোনিয়াতে 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন, অ্যামোনিয়া এর আয়তন মানে 1 মোল পরিমাণের আয়তন হলো 22.4 লিটার। 1 গ্রামে কত আর 20 গ্রামে কত? তাহলে 22.4 এর সাথে 20 থাকবে উপরে, 17 থাকবে নিচে। তাহলে এখানে আমরা কি অ্যান্সার বের করব? এখানে আমরা বের করব 22.4 গুণ 20 ইকুয়াল ভাগ হচ্ছে 17, তাহলে সেগুলো 26.35, এসে গেল 26.35 লিটার। এভাবে করে আমরা যে গ্রাম থেকে যদি আমাদেরকে আয়তন বের করতে বলে, তখন আমরা সেটাও কিন্তু করতে পারছি। আশা করি তোমরা এই জিনিসটা খুব সুন্দর করে বুঝেছো, যে আমরা আয়তন থেকে অণু বের করছি, আমরা ভর থেকে আয়তন বের করছি। এরকম আরো কয়েকটি উদাহরণ তোমাদেরকে আমি করাই, চলো, যেগুলোর মাধ্যমে আমরা অঙ্কগুলো অনেক সহজ করে নিব। 10 মোল মিথেন গ্যাসের আয়তন কত? এখন আমরা জানি যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার, এই কথাটা আমরা এখানে লিখব। তাহলে আমরা কি বলেছি? যে 1 মোল মিথেন গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। তাহলে 10 মোল মিথেন গ্যাসের আয়তন হবে 22.4 গুণ 224 লিটার। 5টি কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 5টি মানে এটা অণু বোঝাচ্ছে, আর আয়তন চেয়েছে। অণু আয়তনের দুটো স্টেটমেন্ট আমার চাই, আর আমি 1 মোল কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমরা জানি 44 গ্রাম। এবার আমার দরকার অণুকে বামে রাখা, আয়তনকে ডানে রাখা। তাহলে অণু হচ্ছে কি বলতো দেখি? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23t। কার্বন ডাই অক্সাইড এর আয়তন কত? 22.4 লিটার। তাহলে একটির জন্য কত আর 5টির জন্য কত? 5 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। বোঝা গিয়েছে বিষয়টা? 5টি মানে অণুটাকে বামে রেখেছি আর আয়তনকে আমি ডানে রেখেছি। একটির জন্য কত, 5টির জন্য কত। এখান থেকে কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। কি করব? 5 ইন্টু 22.4 ইকুয়াল ডিভাইড 6.023 xp23 সমান 1.86 ইন্টু 10 ইনভার্স 22।
1.86 ইন্টু 10 ইনভার্স 22 লিটার, এভাবে আমরা এটা বের করব। ঠিক আছে, আবার এর পরের অঙ্কটা দেখো, এত লিটার মিথেনে পরমাণুর সংখ্যা কত। তাহলে অণুর ভিতরে পরমাণু চাচ্ছে, অণুর ভিতরে পরমাণু। প্রথমে এখানে আয়তনের স্টেটমেন্টও লাগবে, পরমাণুর অণুর স্টেটমেন্টও লাগবে। তাহলে আমি প্রথমে লিখি যে 1 মোল মিথেন মানে হচ্ছে কত বলতো, 12 যোগ 4 সমান 16 গ্রাম। ঠিক আছে, তারপর ওই যে স্টেটমেন্ট দুইটাই দিবা, আমি কিন্তু দুটোর স্টেটমেন্টের এখানে দিয়েছি, এখানেও দুটো স্টেটমেন্ট দিতে হবে। তারপর তুমি লিখবে এখানে আমরা আয়তনকে বামে রাখবো, এরপর আমরা অণুকে ডানে রাখবো। কিন্তু স্যার এটা অণুর ভিতরে কি চেয়েছে, দেখো পরমাণু। তাহলে আমরা লিখবো যে 22.4 লিটার মিথেনে পরমাণু আছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা অণু লিখেছি, এরপরে তার ভিতরে পরমাণু আছে কয়টি দেখতে হবে। হাইড্রোজেনের পরমাণু আছে 4টি, কার্বনের আছে 1টি, মোট 5টি। তাই এখানে আমাকে গুণ 5 দিতে হবে। এরপর 1 লিটারের হিসাবে 5.5 লিটারে কি আসবে, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 5 ছিল, এই 5.5টা উপরে উঠবে, আর ওখান থেকে 22.4টা নিচে নামবে 1 এর জন্য। তাহলে এখান থেকে আমরা যদি অ্যানসারটা বের করি, 6.023 exp23 into 5 into 5.5 equal divide 22.4 আসছে কত, 7.4 into 10 to the power 23, 7.4 into 10 to the power 23 এত টি। এভাবে করে আমরা এই অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারছি। বিভিন্নভাবে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। আমরা জানি কেমিস্ট্রির এই একটি মাত্র চ্যাপ্টার যেখান থেকে আসলে সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক আসতে পারে এবং আসছে। এই চ্যাপ্টার থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তোমরা যদি এই জিনিসগুলো বেসিক থেকে যদি একটু বুঝে যাও, তোমাকে যেভাবে প্রশ্ন করুক না কেন তুমি কিন্তু পারবে। ঠিক আছে, তাহলে আমরা এই টপিক পর্যন্ত আশা করি সবাই সুন্দর করে বুঝেছি। একটা টপিক দিয়ে কিন্তু এই অধ্যায়টি সাজানো, প্রতি টপিক থেকে কিন্তু অঙ্ক রয়েছে। কেমন? তো মোলার দ্রবণ একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাকে তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলা হয়। এই যে দ্রবণ, দ্রবণ মানে কি জানি আমরা, দ্রব এবং দ্রাবক। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা ফিক্সড হতে হবে, তাপমাত্রা চেঞ্জ করা যাবে না। 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে বলা হচ্ছে মোলার দ্রবণ। আর এখানে যদি আমি বলি যে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 লিটার দ্রবণে যদি 2 মোল দ্রবীভূত থাকে, তাহলে এটাকে বলা হবে 2 মোলার দ্রবণ। এটা 1 মোলার দ্রবণও বলা যায়। এখন আমরা এখান থেকে কিছু অঙ্ক করব, তার জন্য সূত্রে আসতে হবে। সূত্রটা হলো W সমান SMV/1000। W সমান SMV/1000, যেখানে W জিনিসটা হচ্ছে গ্রাম এককে দ্রবের ভর। এই যে দ্রবটি মিশানো হবে, সেই দ্রবের ভর গ্রাম এককে, তার প্রকাশক চিহ্ন W। S জিনিসটা হলো মোলারিটি, যে দ্রবণটা আমরা তৈরি করেছি সেই দ্রবণের ঘনমাত্রা কতটুকু ঘনমাত্রা হয়েছে, তাকে আমরা S দিয়ে প্রকাশ করব। এর একক হবে মোলার, ক্যাপিটাল M দিয়ে একককে প্রকাশ করা হয়, মোলারিটির একককে। আর এখানে যে সূত্রে যে এমটা রয়েছে, এটা হলো ওই দ্রবণের আণবিক ভর। ওই দ্রবের আণবিক ভর, যে দ্রবটা দেওয়া হবে সেই দ্রবের আণবিক ভর হচ্ছে যে M, এবং ভি হলো দ্রবণের আয়তন, তবে মিলিলিটার এককে। কি এককে? মিলিলিটার এককে। এভাবে করে যদি আমরা এই জিনিসগুলোকে চিনতে পারি, তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমরা পারবো। আমি তোমাদের বইয়ের সাথে একটু ভিন্ন ভিন্ন করে অঙ্ক রেখেছি, তোমরা বইয়ের অঙ্কগুলো করবে, সাথে আমার অঙ্কগুলো করবে, তোমাদের অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস হয়ে যাবে। যেমন দেখো, এত লিটার এত মোলার H2SO4 এ কি পরিমাণ H2SO4 আছে, পরিমাণ মানে ভর জানতে চেয়েছে, গ্রাম এককে ভরটি আমাদেরকে বের করতে হবে। তাহলে কি কি আছে যদি আমরা একটু পাশে লিখে ফেলি। এই যে আয়তন, এখানে আয়তন আছে 2.5 লিটার। তারপর এখানে আছে মোলার, মোলার মানে মোলারিটি S, অর্থাৎ 0.2 মোলার। H2SO4 এর আণবিক ভর আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম 98। এখানে তো 1 মোল নেই যে আমি পাশে জি দিব, এটা জাস্ট আণবিক ভর, এর একক হবে না। কি পরিমাণ আছে, পরিমাণ মানে ভর চেয়েছে, অর্থাৎ আমাদের লাগবে W, আমাদের লাগবে W। তাহলে এখানে 2.5 লিটার 0.2 মোলার H2SO4 এ কি পরিমাণ H2SO4 আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে আয়তন আছে V 2.5 লিটারে। যেহেতু বলেছিলাম এটা মিলিলিটারে রাখতে হবে, লিটার থেকে মিলিলিটারে নেওয়ার নিয়ম হচ্ছে 2.5 ইন্টু 10, যেহেতু লিটার থেকে মিলিলিটার, ডেসি সেন্টি মিলি, ডেসি সেন্টি মিলি, ডান দিকে যেতে হবে, অর্থাৎ 10 কিউব মিলি লিটার। আচ্ছা, তারপরে বলছে 0.2 মোলার, মানে এটা হচ্ছে কি ঘনমাত্রা, মোলারিটি।
সেটা হচ্ছে S দিয়ে প্রকাশ করে, এত মোলার হচ্ছে এর একক। আর H2SO4 এর আণবিক ভর m হচ্ছে 98, আমরা জানি এটা কিন্তু গ্রাম এককে থাকবে না, কারণ এটা মোল পরিমাণ নয়, এটা জাস্ট H2SO4 এর আণবিক ভর ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করেছি, ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করেছি। আর কি পরিমাণ, পরিমাণ মানে W যাচ্ছে। তাহলে আমরা তো সূত্র জানি যে W সমান SMV/1000, মানগুলো যদি এখন বসিয়ে দিই আমরা, S হচ্ছে 0.1, M হচ্ছে 98, V হচ্ছে 2.5 into 10 inverse 3 divided by 1000, যা আসে অ্যান্সার সেটাই হবে 0.2 into 98 into 2.5 exp minus 3 exp cube equal divided by 1000 সমান আসছে 49। তাহলে এটা হচ্ছে যে 49 গ্রাম। তাহলে যেমন এই অঙ্কটি দেখি আমরা, এত মিলিলিটার দ্রবণে 10 গ্রাম পদার্থ দ্রবীভূত থাকলে মোলারিটি যদি এত হয় তবে আণবিক ভর কত? তাহলে কি কি আছে এখানে? এত মিলিলিটার মানে আয়তন, যেহেতু এটা মিলিলিটারে আছে তাহলে এটাকে আমাদের আর চেঞ্জ করার দরকার নাই। তারপরে গ্রামে আছে, এত ভর আছে বা W গ্রাম এককে 10 গ্রাম, কতদূর মোলারিটিও দিয়ে দিয়েছে, মানে S 0.62 মোলার, আর আণবিক ভর M equal to what? তাহলে আমরা জানি W সমান SMV/1000। তাহলে যেখানে S হচ্ছে 0.62, M তো বের করতে হবে, তাহলে M টাকে আমি একসাথে আলাদা করে ফেলি। এখান থেকে M equal to আসবে W into 1000/SV, যেখানে W হচ্ছে 10, এটা হচ্ছে 1000, S হচ্ছে 0.62 আর V হলো 200 মিলিলিটারে যেহেতু আছে চেঞ্জ করার দরকার নেই। তাহলে 10 into 1000 equal divide ফার্স্ট ব্র্যাকেট শুরু 0.62 into 200 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল দিয়েছি 80.645, এর পরিমাণ আসলো 80.645। এই হচ্ছে আণবিক ভর, এর কোনো একক হবে না। তাহলে এভাবে আমরা মোলার দ্রবণ, এখান থেকে আমরা কিন্তু মোলারিটি বের করতে পারি, আমরা ভর বের করতে পারি, আমরা আণবিক ভর বের করতে পারি, আমরা আয়তনও বের করতে পারি। আশা করছি তোমরা এই টপিকও কিন্তু যে কোনো অঙ্ক আসলে তোমরা বই থেকে পারবে।